নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর সহ রাজ্যে তীব্র দাবদাহ, গুয়াহাটিতে মৃত্যু পুলিশ কর্মীর। বরখলায় বাজ পড়ে মৃত্যু যুবকের, চাষের জমিতে দুর্ঘটনা। উচ্ছেদ পরিবারের সন্তানদের পড়াশোনা করতে কোনো বাধা নেই, বললেন মুখ্যমন্ত্রী। শিলচর শহরতলির একাধিক এলাকায় অবাধে চলছে নেশাদ্রব্যের কারবার। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। রাজ্যে চলছে তীব্র দাবদাহ। আজ প্রচণ্ড গরমে গুয়াহাটিতে মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর। রাস্তায় কর্মরত অবস্থায় তিনি ঢলে পড়েন, সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। শিলচরের তাপমাত্রা 35 ডিগ্রিতে পৌঁছয়। রোদ তেমন না থাকলেও গরমে মানুষ হাঁসফাঁস করতে থাকেন। গত কয়েকদিন থেকে এভাবে গরমে কাতর মানুষ। শিলচরে আগামীতে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বরখলায় বজ্রপাতে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম সাহেল আহমেদ মজুমদার, বাড়ি বরখলা প্রথম খণ্ডে। আজ সকালে কৃষিকাজে মাঠে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরখলা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাপ লগে আসলো, ভাই একু লগে আসলো, চাচা একজন লগে আসলা, সাতানা দুজন দুই ভাই গেছেন ধরিয়া সুগাটা মাঝে রয়েছে। ও সময় ডাক করছে, তবে ঘুরে গেছে লইয়া গেছে। ঘটনাটা কোন জায়গা হয়েছে? ও তো আমরা বরখলা বন্ধ উদ্গান নামার, বরখলা উজাননগর উজাননগর বন্ধ, বরখলা পার্ট ওয়ান, বরখলা পার্ট ওয়ান। কোন সময় হয়েছে ঘটনাটা? 1 ঘন্টা আগে হইব। যে হয়েছে নামটা কি যা? যে সুগাটা আনি সাহেল হোসেন মজুমদার, তার বাবার নাম হইল ইয়ারুল হক মজুমদার। আপনি কি চাইন? সরকার থেকে কিছু সাহায্য করতে চাইন? ওই সরকার থেকে একটা সাহায্য দেন, সরকারের তো খুব ভালো হইব। খুব নেহাত গরিব। উচ্ছেদ পরিবারের সন্তানদের পড়াশোনা করতে কোনো বাধা নেই, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, পড়াশোনাতে কোনো আপত্তি নেই, এরা সরকারি স্কুলে পড়তে পারবে, কিন্তু দেখতে হবে সরকারকে যেন চ্যালেঞ্জ না জানানো হয়। ল'ৰা ছোৱালীক পঢ়োৱাটো মই আপত্তি নকৰোঁ, খালি এটাই কথা যে ভাল কৰি পঢ়াওক, চৰকাৰক চেলেঞ্জ হিচাপে কৰিব নালাগে। ল'ৰা ছোৱালীক পঢ়োৱাটো ভাল কথা। মোৰ তাতো যদি কোনোবা উচ্ছেদিত পৰিয়ালে মোকো পঢ়াৰ সুবিধা খোজে, ময়ো কৰি দিম। পঢ়া শুনাটো বাচ্চাক লৈতো আমি পলিটিক্স নকৰোঁ, কিন্তু এইটো মানৱতাৰ কাৰণে কৰিলে আপত্তি নাই। কিন্তু চৰকাৰক চেলেঞ্জ কৰি কৰিছোঁ, তেনেকুৱা যদি ইণ্টেনশ্যন লয়, তেতিয়াহ'লে তেওঁ যোৱা 3 মাহৰ পুৰণা কথাবোৰ তেওঁ মনত পেলাই থাকিব লাগে। এবারের বিধানসভা নির্বাচনে শিলচর আসনে নতুন মুখের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। শিক্ষিত সফল ভাবমূর্তির কোনো ব্যক্তি বিধায়ক হন, এটাই সবাই চাইছেন। সেই হিসেবে শিলচরে বিজেপি টিকিটের প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে যে নামটি চর্চায় রয়েছে, সেই নামটি হলো বিবেক পোদ্দার। তিনি বিশিষ্ট সমাজকর্মী, উচ্চশিক্ষিত এবং সফল ব্যবসায়ী। বিজেপির বিজনেস কোঅর্ডিনেশন কমিটির তিনি কো-কনভেনার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গেও তিনি যুক্ত। যুবক যুবতীদের আত্মনির্ভর করতে তিনি নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন গত কয়েক বছর থেকে। শহরের পরিবেশ রক্ষা থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্ট সব ক্ষেত্রেই তিনি কাজ করে যাচ্ছেন। এক ভিন্ন ধারার রাজনীতি তিনি করতে চান। আগামী 25 বছরে শিলচরের রোডম্যাপ কী হতে পারে, এ নিয়ে তিনি নির্দিষ্ট পরিকল্পনা করতে চান। তাই যারা কোনো নির্বাচনের সুযোগ পাননি, এমন প্রার্থীদের মধ্যে তার নাম বেশি করে চর্চায় আসছে। তার শিক্ষাগত যোগ্যতা বিএসসি এবং এমবিএ। শিলচরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান পোদ্দার টয়োটার তিনি স্বত্বাধিকারী। সব মিলিয়ে এই মুহূর্তে শিলচরে বিজেপি টিকিট প্রত্যাশীদের মধ্যে তার নাম নিয়ে অনেকেই আলোচনা করছেন।
আমরা পোদ্দার প্রগতি ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের শিলচরের ছেলেমেয়েদের জন্য স্পেশালি যারা বড় ফিজ অ্যাফোর্ড করতে পারে না তাদের জন্য আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে কি করে কিছু স্কিল ডেভেলপমেন্টের কাজ আমরা বিনা পয়সায় করতে পারি। এই ইনিশিয়েটিভের আন্ডারে পোদ্দার প্রগতি ফাউন্ডেশন সেলফ ডিফেন্স ট্রেনিং, মেয়েদের জন্য বিউটিশিয়ান কোর্স, সঙ্গে কম্পিউটারের বেসিক ট্রেনিং এবং কিছু এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের কাজ আমরা শুরু করতে চলেছি। এই কাজে আমাদের রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা রেজিস্ট্রেশন ফর্মগুলো আমাদের অম্বিকাপট্টি বোরাইল হোমসের অফিস থেকে কালেক্ট করতে পারবেন। ভবিষ্যতে আমরা গুগল ফর্মসও দেব এবং আগামী 15 অগস্ট থেকে আমাদের ক্লাসেসগুলো শুরু হয়ে যাবে। সেই প্রত্যেকটা ক্লাসের সঙ্গে আপনাদেরকে দেওয়া হবে সার্টিফিকেট, যে সার্টিফিকেট আপনাদের ভবিষ্যতের কাজে লাগবে এবং একমাত্র 100 টাকা ফিস, যেটা রেজিস্ট্রেশন ফিস নেওয়া হবে পুরো কোর্সের জন্য। তাছাড়া আর 1 টাকাও কোনো খরচা নেই। আমি আশা করি শিলচরের ছেলেমেয়েদের জন্য একটা নতুন ভবিষ্যৎ, একটা সুন্দর ভবিষ্যৎ করার জন্য পোদ্দার প্রগতি ফাউন্ডেশনের এই ইনিশিয়েটিভটা। অবৈধ বার তৈরি হয়েছিল শিলচর রেল স্টেশনের কিছু কোয়ার্টারে। এতে এলাকার বাসিন্দা এবং রেল স্টেশনের যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তারাপুর রেলের ট্রাফিক ইনচার্জ কেসি শর্মা এ নিয়ে কোনো ব্যবস্থা নেননি। অনেকেই অভিযোগ করছেন তিনি নাকি নিজেই তাদের মদত করতেন। শেষ পর্যন্ত পুলিশ সুপার নোমাল মাহাত থেকে জানানোর সঙ্গে সঙ্গে তিনি ব্যবস্থা নেন। পুলিশ অভিযান চালিয়ে প্রচুর দেশি মদ বাজেয়াপ্ত করেছে। অবৈধ এই সব বার বন্ধ করে দিয়েছে। পুলিশ সুপারের এই হস্তক্ষেপে রেল কর্তৃপক্ষ সহ যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। অনেকদিন থেকে তারাপুর রেল স্টেশনে এই দেশি মদের ঠেক চলছে, এগুলি এবার বন্ধ হলো। শিলচর ওয়াটার ওয়ার্কস রোডে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে গোটা এলাকাকে ধ্বংস করা কিছুতেই মেনে নেওয়া হবে না। আজ এলাকা পরিদর্শনে গিয়ে এমনই জানিয়েছে কংগ্রেসের এক প্রতিনিধি দল। পুর নিগমের এমনই কাণ্ডে এলাকার জনগণ সহ কংগ্রেস নেতারা ক্ষোভ ব্যক্ত করেছেন। শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এদিন ওয়াটার ওয়ার্কস রোডের ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করে কংগ্রেসের একটি দল। এলাকার স্বার্থে এই ডাম্পিং গ্রাউন্ডের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়াও কংগ্রেসের দলটি এদিন পুর নিগমের কমিশনার সৃষ্টি সিংয়ের কাছে একটি স্মারকপত্র তুলে দেয়। একটা জনবসতিপূর্ণ জায়গা ওয়াটার ওয়ার্কস রোড, এবং এই ওয়াটার ওয়ার্কস রোডে একটা মিউনিসিপ্যালিটির এখানে একটা সরকারি জায়গা আছে, যে জায়গাটা এখানে এই আশেপাশের বাচ্চারা এখানে একটা খেলাধুলার মাঠ ছিল। কিন্তু দেখা যায় আজকে কিছুদিন ধরে এই জায়গাটাতে এত ঘনবসতি অঞ্চল এবং এখান থেকে প্রায় 10 মিটার দূরে হাজি কেরামতুল্লাহ স্কুল, যেখানে কচিকাচারা বাচ্চারা এখানে পড়াশোনা করে, এই জায়গার মধ্যে গার্বেজ স্টকেজের একটা পয়েন্ট ওনারা মিউনিসিপ্যালিটি বানিয়ে দিয়েছে। এই জায়গাতে এত বেশি ঘনবসতি মানুষ যে মানে এই ওয়ালের সাথে শো মানুষ এখানে বসবাস করেন। বাচ্চাদের স্কুল সামনে এখানে যদি এইভাবে সমগ্র শিলচরের যদি আবর্জনা এনে এখানে যদি স্টক করা হয় এবং আবর্জনা যদি এখানে এনে এই যেটা স্টক করে এখানে মানে করা হবে, এটাকে ডাস্ট করা হবে, সেটা এই এত অঞ্চলের মানুষ সেই দুর্গন্ধে এবং এখান থেকে অনেক রোগের মানে আশঙ্কা থাকে। যে এত ঘনবসতি অঞ্চলে এই ধরনের মানে করাটা, ডাস্ট করাটা বা আবর্জনা স্টক পয়েন্ট বানানোটা কোনোভাবেই এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এত অঞ্চলের মানুষের অনেক অসুবিধা হবে। এত অঞ্চলের মানুষ এতদিন ধরে দাবি জানিয়ে আসছেন। যখন এখানে শিলচরের বিধায়ক বাউন্ডারি ওয়ালের জন্য টাকা দিয়েছেন, তখনও এত অঞ্চলের মানুষকে উনি আশ্বস্ত করেছেন যে এই জায়গাতে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা সুন্দর একটা জায়গা হবে, মাঠ হবে। এবং প্রত্যেকটা এলাকাতে প্রয়োজন, একটা শহর, সুন্দর শহর গড়ে তুলতে হলে প্রত্যেকটা এলাকাতে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা মাঠের প্রয়োজন, পানীয় জলের সুবিধা থাকার জায়গা প্রয়োজন, পুষ্কুনি থাকার জন্য প্রয়োজন। এইভাবে একটা আজকে আমরা শিলচর মিউনিসিপ্যালিটি থেকে কর্পোরেশনে উন্নত হয়েছে। তাই কর্পোরেশনে উন্নত হওয়ার সাথে সাথে সুস্থ পরিবেশ গঠন করাও সরকারের একটা দায়িত্ব।
শিলচর শহরতলির একাধিক এলাকায় অবাধে চলছে নেশাদ্রব্যের কারবার। এমনই কিছু দৃশ্য বন্দী হয়েছে আমাদের ক্যামেরায়। পুলিশ অভিযান চালিয়ে ড্রাগস কারবারিদের আটক করে জেলে পাঠালেও জেল থেকে মুক্ত হয়ে ফের এই কালো ব্যবসায় জড়িয়ে পড়ে তারা। মধুরবন, সোনাবাড়িঘাট, আরিসি সহ বিভিন্ন এলাকায় চলছে অবাধে ড্রাগসের ব্যবসা। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণবদেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। দিগরখাল যুবশক্তি ক্লাবের উদ্যোগে আগামী 4 আগস্ট থেকে স্থানীয় এমই স্কুলের মাঠে শুরু হবে প্রয়াত রবীন্দ্র বৈষ্ণব স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের 3য় সংস্করণ। আজ সাংবাদিকদের এ খবর জানান আয়োজকরা। টুর্নামেন্টে প্রত্যেক বছরের মতো বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল সহ পার্শ্ববর্তী রাজ্য মেঘালয় থেকে ফুটবল দল অংশ নেবে। এই টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক দলগুলোকে আগামী 30 জুলাইয়ের মধ্যে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে। বিজয়ী দল পাবে 70,000 টাকা প্রাইজ মানি সহ ট্রফি এবং রানার্স দল পাবে 30,000 টাকা সহ ট্রফি। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ঈশানের শঙ্খনাথ এবং BNTV। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্পন্সর বাবুল বৈষ্ণব, আয়োজক সংস্থার কর্মকর্তা টিঙ্কু কানু, বাপটু পাল, মিনাক চন্দ, প্রসেনজিৎ সিং ছেত্রী প্রমুখ। আগামী 4 আগস্ট 2025 থেকে দিগরখাল এমই স্কুল মাঠে লেট রবীন্দ্র বৈষ্ণব মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের 3য় সংস্করণ আরম্ভ হবে। এর ব্যবস্থাপনা থাকবে আমাদের সংস্থা দিগরখাল যুবশক্তি ক্লাব। আর এই টুর্নামেন্টে আমরা আগে 2 সংস্করণে প্রথম পুরস্কার 50,000 ছিল। এবার এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার নগদ অর্থ 70,000, সঙ্গে ট্রফি থাকবে। আর রানার্স আপ পাবে 30,000 সঙ্গে ট্রফি। আর প্রত্যেকটি খেলায় আমরা ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কৃত করব। আর যে টিমগুলো খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ওনাদেরকে 30 জুনের মধ্যে আমাদের সংস্থার কাছে 30 জুলাই আমাদের সংস্থার কাছে নাম নথিভুক্ত করতে হবে। আর আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই টুর্নামেন্টের স্পন্সর বাবুল বৈষ্ণব দাদা। উনি কিছু আমার এটাই কথা যে
আগামী 4 আগস্ট যে ফুটবল খেলা শুরু হতে যাচ্ছে, আমার প্রত্যেক ফুটবল দলকে এবং ফুটবল প্রেমীদেরকে আমি আমন্ত্রিত করি, ওনারা যেন খেলায় অংশগ্রহণ করে খেলাটা সুফল এবং সুন্দরভাবে পরিচালিত করিয়া নিতে ওনাদেরকে অনুরোধ করছি। শিলচর শহরের জল সংকট নিয়ে সরব হলো তৃণমূল যুব কংগ্রেস। আজ কাছাড় জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে বিভাগীয় কার্যালয়ে এক স্মারকপত্র দিয়ে শিলচরের একাধিক বঞ্চিত অঞ্চলে শীঘ্রই জল সংযোগের দাবি জানানো হয়। স্মারকপত্রে তারা বলেন, মালুগ্রাম রোড, ইটখোলা, রংপুর, জানিগঞ্জ, ওয়ার্কস রোড, বিলপাড় এবং পাবলিক স্কুল রোড এলাকায় এখন পর্যন্ত অমৃত প্রকল্পের কাজ শুরু হয়নি। শীঘ্রই এই এলাকাগুলোতে কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিনের দলের সভাপতি সুহান দাসের নেতৃত্বে স্মারকপত্র জমা দিতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা অ্যাডমিন রাহুল আলম লস্কর, জেলা যুব তৃণমূল কংগ্রেসের রঞ্জু পাল, অভিনাশ মিশ্র সহ অনেকেই। বিশেষ করে কিছুদিন থেকে লক্ষ্য করতেছি যে ইটখোলা, মালুগ্রাম, জানিগঞ্জ, রংপুর, ওয়াটারওয়ার্কস রোড, বিলপাড় এবং পাবলিক স্কুল রোড বিশেষ অঞ্চল, আরো অঞ্চলও দেখা গেছে যে কিছুদিন থেকে আমরা বিশুদ্ধ পানীয় জলের যে ব্যবস্থাটা আছে সেই জল নিয়ে করে জনসাধারণের মধ্যে অনেক কমপ্লেন। জলের দুর্গন্ধ, জলের কালার, ডিসকালার জল, যেটা সত্যিকারের খাওয়ার বা ডেইলি ঘরের কাজের জন্য উপযোগী নয়। তাই আমরা আজ এসে এই ব্যাপার নিয়ে অমৃতের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করেছি এবং ওনাকে এই বিষয় নিয়ে অবগত করেছি এবং ওনার কাছে দাবি তুলেছি যে অতি সত্ত্বর যেন এইসব সমস্যাগুলা আমাদের সমাধান হয়। এবং ওনার কাছ থেকে জানতে পেরেছি যে ভারত সরকারের অমৃত যে স্কিম, এই স্কিমে নতুনভাবে কানেকশন এবং জলের সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে, কিন্তু এই অঞ্চলগুলা যেগুলা অঞ্চল আমরা নাম নিয়েছি সেই অঞ্চলগুলা ওইটাতে অন্তর্ভুক্ত নয়। তাই আমরা ওনাদের কাছে একটি দাবি তুলে রেখেছি যে আমাদের যে কোনো স্কিমে হোক, যেভাবেই হোক, অমৃত স্কিম হোক বা অন্যভাবেই হোক, আমাদের জনসাধারণকে ভালো বিশুদ্ধ পানীয় জল দেওয়ার ব্যবস্থাটা করার দায়িত্ব সরকারের। অসম সরকারের লাখপতি বাইদ প্রকল্প থেকে একাংশ মহিলার নাম কর্তন করায় সরব হয়েছেন শিলচরের 20 এবং 30 নম্বর ওয়ার্ডের আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা। এ নিয়ে বঞ্চিত মহিলাদের সঙ্গে নিয়ে পুর নিগম কমিশনার এবং এসএসজি অধিকর্তার কাছে নালিশ জানালেন প্রাক্তন পুর কমিশনার তথা কংগ্রেস নেতা সজল বণিক। তিনি এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। আত্মসহায়ক দলের মহিলাদের নিয়ে এমন রাজনীতি কিছুতেই মেনে নেবেন না তারা। এমন হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, বঞ্চিত মহিলারা এই প্রকল্পের সুবিধে না পেলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। আজকে 20 নম্বর ওয়ার্ডের এবং নতুন 30 নম্বর ওয়ার্ড যেটা হয়েছে, আজকে এখানে এসএসজি গ্রুপের যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি, যারা সদস্যরা এখানে বসছেন একটা অভিযোগ নিয়ে। অভিযোগটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বা আসাম সরকারের একটা স্কিম আছে লাখপতি বাইদ। এই লাখপতি বাইদর মাধ্যমে প্রত্যেকটা এসএসজি সদস্যদের 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই মতে বিগত এমপি ইলেকশনের আগের থেকে দেখি সেইটার কাজ শুরু হয়েছে। সবাই এসএসজি গ্রুপের যারা মেম্বার্সরা আছে তারা ব্যক্তিগতভাবে সবে ফর্ম ফিল আপ করে মিউনিসিপ্যালিটিতে জমা দিয়েছেন। তারপর দেখা গেছে যে আজকে দফায় দফায় প্রায় 4 থেকে 5 বার ভেরিফিকেশন হয়েছে, মিটিং হয়েছে, একটা কমিটির মাধ্যমে সিলেকশন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আজকে ওই মহিলাগুলোর অভিযোগ আজকে আমাদেরকে বেছে বেছে দেখে আমাদের নাম কর্তন করা হয়েছে। আমরা এখন পর্যন্ত কারণ জানতে পারিনি যে আমাদের নামটা কেন কর্তন করা হয়েছে। প্রায় 20 জন এসএসজি সদস্যর নাম কর্তন করা হয়েছে। 4-5 দিন আগে আমরা শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনে গিয়েছিলাম আমাদের কমিশনার ম্যাডামের সঙ্গে দেখা করতে, কিন্তু উনি ছিলেন না। ওনার অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন এক্সিকিউটিভ অফিসার, ওনার সঙ্গে এইসব মহিলারা গিয়ে তারা অভিযোগ স্যারের কাছে দিয়ে আসছেন এবং বলে আসছেন যে আমাদের 20 জন মহিলার নাম কর্তন করা হয়েছে, কি কারণও করা হয়েছে। এটার মধ্যে একটা রাজনীতির সন্দেহ পাওয়া যাচ্ছে।
জটিল রোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুতে মৃত্যু হল চন্দ্রপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা ইসলামউদ্দিন লস্করের। বিধায়ক করিমউদ্দিন বরভূয়ার তৎপরতায় মরদেহ আনা হলো বাড়িতে। বুধবার রাত 1টা নাগাদ বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ইসলামউদ্দিনের। তিনি সেখানে একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন। পরে বিধায়ক করিমউদ্দিন বরভূয়ার সহায়তায় মরদেহ বাড়িতে আনা হয়। বাসকান্দি চন্দ্রপুর তৃতীয় খণ্ড নিবাসী মরহুম ইসলামউদ্দিন বরভূয়া সুদূর বেঙ্গালুরে মৃত্যুবরণ করেছেন। তিনি সেখানে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন। তার মৃত্যুর সংবাদ শুনে সমস্ত চন্দ্রপুরবাসী তথা পরিবার শোকে শোকাহত। এই সংকটকালীন মুহূর্তে তাকে মৃতদেহটিকে আনার জন্য প্রয়াস চালানো হয়, কিন্তু পরিবারটি অত্যন্ত হতদরিদ্র, আর্থিক দুরবস্থায় কবলিত। আমরা সেই মর্মে আমাদের নবনিযুক্ত সুনাই কনস্টিটিউন্সির মাননীয় বিধায়ক করিমউদ্দিন বরভূয়া ওরফে সাজু সাহেবের সান্নিধ্যে আমরা চলে যাই। তিনি আমাদের আবেদনে তৎপরতার সহিত অত্যন্ত গুরুত্ব সহকারে আবেদনটি গ্রহণ করে মৃতদেহটি আনার জন্য সুবন্দোবস্ত করেন। বিধায়ক মহোদয়ের তৎপরতায় আজ মৃতদেহ আমাদের কাছে এসে পৌঁছায়। এই ড্রাইভার ছিলেন, উনি জটিল রোগের কারণে মৃত্যুবরণ করেছেন। উনি গতকাল অর্থাৎ 23/7/2025 ইংরেজি রাত্রে 1:30 ঘটিকার সময় একটি বেসরকারি একটি হসপিটালের মধ্যে উনি মৃত্যুবরণ করেছেন। উনার বয়স মৃত্যুকালে 40 বছর। উনার ঘরে ক্ষুদ্র 3টি শিশু রয়েছেন, ছেলেমেয়ে রয়েছেন এবং অত্যন্ত বৃদ্ধা মা রয়েছেন, যিনি দীর্ঘদিন থেকে শয্যাশায়ী অবস্থায়। বড় ভাইয়ের ছোড়া পিস্তলের গুলিতে আহত হলেন ছোট ভাই। ঘটনাটি সংঘটিত হয়েছে ধলাইয়ের ভাগাবাজার সংলগ্ন বনগ্রামে। এ নিয়ে আহতের স্ত্রী আয়েশা খানম লস্কর গতকাল ধলাই থানায় মামলা দায়ের করেছেন। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বড় ভাইয়ের গুলিতে আহত ব্যক্তির নাম গুলে আহমেদ লস্কর। গুলিটি ছুঁড়েছেন বড় ভাই সালে আহমেদ লস্কর। ঘটনাটি সংঘটিত হয়েছে গত 22 জুলাই রাতে। বড় ভাই আচমকা এসে ছোট ভাইয়ের উপর পিস্তল থেকে 2 রাউন্ড গুলি ছুড়েন। গুলে আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, পরে সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। কালাইনের সিন্ধুরায় ঘন ঘন দুর্ঘটনার জন্য এখন থেকে সিন্ধুরা নদীর তীরবর্তী এলাকায় প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পথ জনগণের জন্য বন্ধ থাকবে। গত রবিবার সিন্ধুরায় বনভোজনে এসে নদীতে স্নান করতে গিয়ে 2 যুবকের মৃত্যু হয়। এই দুর্ঘটনার পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। सिंधुरा में लास्ट संडे को बड़ा सा घटना हुआ। वहाँ मतलब घूमने और पिकनिक जाने वाला लोगों का 2 लोगों का वहाँ ड्राउनिंग वजह से उनका डेथ हो गया था। तो एक का डेड बॉडी तो उसी दिन को मिला संडे को, लेकिन दूसरा वाला 3 दिन मिसिंग होने के बाद कल करीब 1-2 बजे के बीच में खेलमा पार्ट 4 बेस के नीचे उसका डेड बॉडी मिला था। तो ये जो घटना लेके डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन का चार ने एक ऑर्डर इशू किया कि वो सिंधुरा एरिया का जितना मतलब पिकनिक स्पॉट है और जितना मतलब नदी के आसपास है, वहाँ पब्लिक लोग को मतलब जाने से मतलब रेस्ट्रिक्शंस देगा बोल के एक ऑर्डर इशू हुआ था। तो वो लेके सर्कल एडमिनिस्ट्रेशन कल जाके हमने वहाँ रेस्ट्रिक्शंस बैनर वहाँ लगाया और ऑर्डर का मुताबिक पुलिस को भी हम इंस्ट्रक्शन दिया गया कि वहाँ मतलब कोई भी पब्लिक मतलब ना जाए जब तक वहाँ का सिचुएशंस वो नॉर्मल नहीं होता। अभी कुछ जैसे कि ये तो पर्यटक स्थल है, यह बंद होने से कोई इफेक्ट नहीं पड़ेगा? अभी बंद करना ठीक है, क्योंकि वहाँ का जो पानी का जो फ्लो है वो बहुत तेज चल रहा है। बारिश होने का मौसम अभी चल रहा है, इसीलिए वहाँ बगल में जाना कोई किसी के लिए भी अभी बहुत रिस्की है। इसलिए पब्लिक सेफ्टी के लिए जब तक वो नदी का जो कारण है, जब तक वो स्लो नहीं होता, कम नहीं होता, वहाँ पब्लिक नहीं जाना ही अच्छा है। রামকৃষ্ণনগরে ডাকাতির কাণ্ডে আরও 2 জনকে আটক করল পুলিশ। ডিমাপুর থেকে বাপ্পন দাস এবং জামির হোসেনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার এবং ধারালো অস্ত্র। এই ডাকাতির কাণ্ডে এখন পর্যন্ত পুলিশের জালে পড়েছে 6 জন। আজ এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা।
যোৱা 17 জুলাই যিটো আৰকে নগৰত এটা ডকাইতি ইনচিডেণ্ট হৈছিলে আপোনালোকে গম পায় তাৰ বিষয়ে এটা চমু আপডেট দিবলৈ ওলাইছোঁ তো সেই ডকাইতি ঘটনাটোৰ লগত জড়িত অলৰেডি 4জনক আমি এৰেষ্ট কৰিছিলোঁ এইটো আপোনালোকক জনোৱা হৈছে আৰু তেতিয়া কিছু চুৰি মানে ডকাইত হোৱা যিখিনি বস্তু তেওঁলোকে লুটপাট কৰি লৈ গৈছিলে কিছু ৰিকভাৰী হৈছিলে লগতে 1.43 লাখ টকাও ৰিকভাৰ হৈছিলে আৰু সেই কেছটো যেতিয়া আমি ফাৰ্ডাৰ ফ'ল' আপ কৰিলোঁ টেকনিকেল এনালাইচিছ লগতে আমাৰ চ'ৰ্চ লগাই ইনফৰমেশ্যন পোৱাৰ বেচিছত যোৱাকালি আৰু 2জন অভিযুক্তক আমি কৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হৈছোঁ তেওঁলোক ডিমাপুৰত আত্মগোপন কৰি আছিলে চ' তেওঁলোকৰ নামটো এজন হয় শিলচৰৰ আৰু এজন আমাৰ শিলগুৰি ডিষ্ট্ৰিক্টৰে হয় চ' তেওঁলোকক আমি কোৰ্টত প্ৰডিউচ কৰিছোঁ আমি পুলিচ ৰিমাণ্ডৰ কাৰণে এপ্লিকেশ্যন দিছোঁ আৰু তেওঁলোকৰ পৰা আজি আমি কিছু মানে যিখিনি লুটপাট হোৱা সামগ্ৰী উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ 3 নম্বৰছ অফ বেংগল দেন নেকলেছ আৰু লগতে গোল্ডেন ইয়াৰিংছ 5টা এইখিনি আমি ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু আমাৰ তদন্ত চলি আছে আৰু কোন জড়িত আছে ইয়াতে আৰু যিখিনি লুটপাট সামগ্ৰী যিখিনি বাকী আছে সেইখিনি উদ্ধাৰ কৰিবলৈ আমাৰ অভিযান অব্যাহত আছে থেংক ইউ নগদ আজি পোৱা নাই আগতে যেতিয়া 4জন আমি এৰেষ্ট কৰিছিলোঁ তেতিয়া 1.43 লাখ ৰিকভাৰ হৈছিলে এই ঘটনাৰ সৈতে আৰু কিবা জড়িত আছে নেকি বা সকলোকে আপোনালোকে হেক কৰিলে নেকি তদন্ত চলি আছে টু আৰ্লি টু সে তদন্ত চলি আছে আৰু যি আমি ইনপুট পাওঁ সেই তদন্ত অগ্ৰগতি হ'ব আৰু যদি কাৰোবাক এৰেষ্ট কৰিব লগা হয় আৰু লগতে আমি যিখিনি বাকী অৱশিষ্ট যিখিনি লুটেড সামগ্ৰী সেইখিনি আমি ৰিকভাৰ কৰিবলৈ চেষ্টা অব্যাহত ৰাখিছোঁ থেংক ইউ স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিয়ে আজ এক সভা অনুষ্ঠিত হল পাতারকান্দি সমজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে এদিনের সভায় বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় সভায় পৌরোহিত্য করেন সার্কেল অফিসার বলিন বাবা বালারি এবারও অন্যান্য বছরের মতো অতি ভালোভাবে স্বাধীনতা দিবস যাতে পালিত হয় এইবার পাতারকান্দিতে এইবার আমরা আঞ্চলিক পঞ্চায়েত যেটা হাই স্কুল আছে সেখানের ফিল্ডে এবার আয়োজিত করছি প্রোগ্রামটা তাতে সমস্ত নাগরিকদের সাথে বিশিষ্ট নাগরিকদের সাথে সবার সাথে আজকে দেখা হলো বিভিন্ন বিষয়া ছিলেন বিভিন্ন অফিসার ছিলেন সবাই মিলে আজকে আমরা একটা মিটিং করলাম সবার সাথে কথাবার্তা হলো আর চোক আউট করা হলো প্রোগ্রামটা কীভাবে করা হবে সবার মধ্যে যাতে সমন্বয় থাকে ভালোভাবে সুচারুরূপে যাতে কার্যক্রমটা অনুষ্ঠিত হয় সেটা হলো আর আরক্ষীর তরফ থেকে পুলিশের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা আমরা দেব সেটা আমরা জানিয়েছি কোনো রকমের কোনো অব্যবস্থা হতে দেওয়া হবে না আর নাগরিকদের সচেতন সমস্ত নাগরিকদের আহ্বান জানানো হয়েছে যাতে প্রোগ্রামটা অতি সুচারুরূপে অনুষ্ঠিত হয় তার জন্য যতটুকু সহযোগ দরকার ওরা যাতে করেন এবং নাগরিকরাও এই কথাতে সম্পূর্ণ সহমত জানিয়েছেন সুতরাং আশা করছি অতি সুচারুরূপে অতি অসমীয়াতে একটা কথা আছে বিনন্দিয়া অতি সুষ্ঠুভাবে এইবার স্বাধীনতা দিবস পালিত হবে পাতারকান্দি সমষ্টিতে পাতারকান্দি সমজেলায় এটা আশা করছি এবং আশা নয় আমি জানি এরকম হবে ভালোভাবে অনুষ্ঠিত হবে সেটাই আশা শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার শিলচর শহর রাজ্যের তীব্র দাবদাহ গুয়াহাটিতে মৃত্যু পুলিশ কর্মীর বরখলায় বাজ পড়ে মৃত্যু যুবকের চাষের জমিতে দুর্ঘটনা উচ্ছেদ পরিবারের সন্তানদের পড়াশোনা করতে কোনো বাধা নেই বললেন মুখ্যমন্ত্রী শিলচর শহরতলির একাধিক এলাকায় অবাধে চলছে নেশাদ্রব্যের কারবার এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই নমস্কার।